থাম্বনেইল একটা ভিডিওর জন্য যতটা এডিটিং এবং প্রফেশনাল ভয়েসের প্রয়োজন তার থেকে কয়েক গুণ ইম্পর্টেন্ট একটা প্রফেশনাল থাম্বনেইল। আর 2024 সালে এই ধরনের থাম্বনেইল অনেক আই ক্যাচি অ্যান্ড ক্লিকেবল হয়। এই ধরনের গ্লোয়িং থাম্বনেইল বানাতে আমি ইউজ করব পিক্সেল অ্যাপ। আর এই গ্লোয়িং থাম্বনেইল বানাতে যা যা এলিমেন্টস প্রয়োজন তার লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো চলেন ভিডিওটি শুরু করি। ওকে, তো পিক্সেল অ্যাপ ওপেন করব অ্যান্ড উপরে থ্রি ডটে ক্লিক করব, ইমেজ সাইজে ক্লিক করব অ্যান্ড এখান থেকে ইউটিউব থাম্বনেল এই অপশানে ক্লিক করব। এখানে সবাই ভুল করে, এখানে ইউটিউব চ্যানেল ব্যানার এটা সিলেক্ট করতে হবে যাতে তোমার থাম্বনেলের কোয়ালিটি 2K কোয়ালিটিতে এক্সপোর্ট হয়, অর্থাৎ তোমার থাম্বনেলের কোয়ালিটি 2K-তে হবে। তো এখান থেকে টেক্সটটা ডিলিট করব অ্যান্ড এখান থেকে 4 নম্বর যে অপশান আছে সেটাতে ক্লিক করব। এবার ফ্রম গ্যালারিতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ডগুলো ভিডিও ডেসক্রিপশানে আছে এবং যা যা ইমেজ দরকার সব ভিডিও ডেসক্রিপশানে আছে, ডাউনলোড করতে পারে। উপরে প্লাস আইকনে ক্লিক করব অ্যান্ড শেপসে ক্লিক করব অ্যান্ড এই শেপসটা ফুল করে বসিয়ে দিব পুরো ব্যাকগ্রাউন্ডের উপর। এবার এটার কালার ব্ল্যাক সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। আর এবার এখান থেকে অপাসিটি লো করে দিব। এটার যে অপাসিটি আছে সেইটা কমিয়ে নিব, তাহলে অনেকটা এরকম লাগবে দেখতে। তো 50 কাছাকাছি রেখে দেব। এবার লেয়ারে ক্লিক করব অ্যান্ড এটা লক করে দেব যাতে এডিট করতে সমস্যা না হয়। তো এবার প্লাস আইকনে ক্লিক করব অ্যান্ড ফ্রম গ্যালারিতে ক্লিক করব, এখান থেকে ম্যান পিএনজিটা নামিয়ে দেব। এখান থেকে এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তাই নিচের অপশানে যাব, ইরেজ ব্যাকগ্রাউন্ড এই অপশানে ক্লিক করব অ্যান্ড এখান থেকে এর ব্যাকগ্রাউন্ডটা ইনেবল করে দেব অ্যান্ড এই অপশানে ক্লিক করে ব্ল্যাক কালার সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ওকে, তো এটাকে পজিশন মতো বসিয়ে দিয়েছি। এবার লেয়ার অপশানে গিয়ে লক করে দেবো যাতে এডিট করতে সমস্যা না হয়। এবার এই আবারও লেয়ারে যাব, দেন এটার সিলেক্ট করব, এই ম্যান পিএনজিটাকে সিলেক্ট করব, দেন এটাকে এখন গ্লো ইফেক্ট দেবো। তার জন্য চলে যাব স্ট্রোক, এই স্ট্রোক ইনেবল করব অ্যান্ড এটা ওয়াইড যত বাড়াবে তত আরও মোটা হবে। আমি 3 বা 2 এভাবে রেখে দিচ্ছি। তো এবার স্ট্রোক 2 রাখলাম অ্যান্ড এখান থেকে শ্যাডোতে যাব, শ্যাডো ইনেবল করব, ব্লু কালার সিলেক্ট করব। আমি ব্লু ইফেক্ট দিতে চাইছি, তাই এখন এটাকে একটু অফসেট এক্স কমিয়ে নিব অ্যান্ড ব্লার রেডিয়াস ফুল করে দেবো অ্যান্ড ইনার শ্যাডোতে আবারও ক্লিক করব অ্যান্ড ইনার শ্যাডো ইনেবল করব। দেন এখান থেকে আবারও সেই সেম কালারটা সিলেক্ট করব, ব্লু, অ্যান্ড অফসেট এক্স +14 বা 13 এভাবে রেখে দিলাম এবং ব্লার রেডিয়াস ফুল করে দিয়েছি। অনেকটা এরকম দেখতে লাগছে, এটা শুধু গ্লো ইফেক্ট অ্যাড হলো। এবার এটা ঠিকঠাক সেট করে দেবো অ্যান্ড রাইট বাটনে ক্লিক করব। তো এটাকে এবার 3D ইফেক্ট দেবো, তার জন্য ইনভার্সেস অপশানে ক্লিক করবো অ্যান্ড ইনেবল করবো অ্যান্ড এইটা ঠিক আমি যেভাবে করছি ওইভাবে ঠিকঠাক করে নেবেন। ওকে, তো এবার আমি এইখানে গ্লো ইফেক্ট অ্যাড করব। তার জন্য আমি উপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে যে গ্লো ইফেক্ট পিএনজি আছে সেটা নিয়ে নিব, এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। এবার এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব অ্যান্ড এই অপশানে ক্লিক করে ব্ল্যাক কালার সিলেক্ট করব, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে অ্যান্ড এখানে টলারেন্স ফুল করে দেব যাতে গ্লো ইফেক্টটা ভালো লাগে এবং এটা এইখানে ঠিক পজিশনে রেখে বসিয়ে দেব অ্যান্ড লেয়ার অপশানে গিয়ে ম্যান পিএনজির নিচে রেখে দেবো যাতে এটা পিছিয়ে গ্লো হয়। ওকে, তো এইভাবে অনেকটা এটা চলে গেছে ব্যাকগ্রাউন্ডের পিছিয়ে, তো ব্যাকগ্রাউন্ডের পিছিয়ে দিতে হবে না, ব্যাকগ্রাউন্ডের উপরে দিতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডের উপরে দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আমরা কালার অপশানে ক্লিক করব অ্যান্ড কালার ইনেবল করব অ্যান্ড আমি ব্লু কালার সিলেক্ট করব। আপনারা চাইলে যে কোনো সিলেক্ট করতে পারেন। আমি এটার ব্লু ইফেক্ট অর্থাৎ ব্লু কালার গ্লো দিতে চাই, তাই ব্লু সিলেক্ট করলাম। এবার এটার পজিশন ঠিকঠাকভাবে রেখে দেবো অ্যান্ড আপনারা দেখুন কিভাবে আমি করছি এবং পজিশানটা ঠিকঠাক হয়নি, তাই আমি পজিশান সেট করব অ্যান্ড বড় ছোট করে দেখব, দেন গ্লো ইফেক্টটা অ্যাড করব। সো অনেকটা এইরকম হবে গ্লো ইফেক্ট। তো আমার গ্লো ইফেক্ট দেওয়া কমপ্লিট। এবার দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা গ্লো ইফেক্ট অ্যাড হয়েছে। লেয়ারে যাব এবং লক করে দেবো যাতে এডিটিংয়ে ডিস্টার্ব না হয়।
তো এবার টেক্সট অ্যাড করব, তার জন্য নিউ টেক্সটে ক্লিক করব অ্যান্ড এডিট অপশানে ক্লিক করব, দেন এখানে টেক্সট লিখে দেবো আমার যা দরকার। ওকে, তো আমি লিখে দিচ্ছি। তো এবার আমরা টেক্সটটাকে ঠিক মতো বসিয়ে নিয়েছি। এবার ফন্টে যাব এবং ফন্টের নিচে একটু স্ক্রল করে ডেজ এই ফন্টে ক্লিক করব অ্যান্ড ওকেতে প্রেস করব অ্যান্ড এটা এরকম ফন্ট হয়ে যাবে। এটাকে সাইজ ঠিকঠাক করে আমি বসিয়ে নিব অ্যান্ড এখান থেকে আমি স্ট্রোক দিব, স্ট্রোক ইনেবল করব, স্ট্রোকে ক্লিক করব অ্যান্ড ইনেবলে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমি হোয়াইট কালারটা সিলেক্ট করছি। ওকে, তো হোয়াইট কালার সিলেক্ট করে দিলাম অ্যান্ড রাইটে ক্লিক করব। ওকে, তো নিচে স্ক্রল করব অ্যান্ড কালার অপশানে যে কালার ব্লু কালারটা সিলেক্ট করব, রাইটে ক্লিক করব অ্যান্ড এইখান থেকে আমরা স্ট্রোকে গিয়ে স্ট্রোকটাও ব্লু কালার সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে শ্যাডোতে গিয়ে ব্লার রেডিয়াসকে ফুল করে দেবো অ্যান্ড ব্লু কালার সিলেক্ট করব। তো ব্লার রেডিয়াস ফুল করে দিলাম অ্যান্ড ব্লু কালার সিলেক্ট করা হয়ে গেছে। এবং ইনার শ্যাডোতে গিয়ে এখানে যে আমরা আবারও ব্লু কালারটা সিলেক্ট করবো অ্যান্ড ব্লার রেডিয়াস ফুল করে দেবো। তো ইফেক্ট অতটাও বেটার লাগছে না অ্যান্ড এখানে আমরা স্ট্রোকে যাব আবারও অ্যান্ড স্ট্রোকটা ব্ল্যাক কালার সিলেক্ট করব। ওকে, তো এবার অনেকটাই বেটার লাগছে ব্ল্যাক কালার সিলেক্ট করার পর। এবার আমরা এখান থেকে এমবোসেস অপশান ইনেবল করব অ্যান্ড আমি যা করছি আপনারাও তা ফলো করেন। ওকে, তো আমরা এখন এটাকে 3D টেক্সটে ক্লিক করবো অ্যান্ড ইনেবল করে দেবো। এক্সপ্লোরেশনটা কিছু মাইনাসে করলাম, এখানে কিছু সেটিংস করবো, এটা আপনারা নিজের ইচ্ছেতে করতে পারেন, আপনারা সবগুলো দেখবেন কোনটা আপনাদের জন্য ভালো। এবং ডার্কেনটা আমরা ফুল করে দেবো আর এখানে ইনস্ট্যান্টিটি শ্যাডো অ্যান্ড যেটা আছে এগুলো সব 100 করে দেবো অ্যান্ড রাইটে করবো। এখন চলো আমাদের 3D টেক্সট রেডি। এবার এটাকে কপি করব অ্যান্ড যে আরো একটি টেক্সট আমরা ওটা লিখে দিব অ্যান্ড এটার আমরা কালার এবং শ্যাডো ঠিক একইভাবে যেভাবে এর আগেরটা করেছিলাম ওইভাবে সেম প্রসেস অ্যাপ্লাই করে আমরা এটার কালার চেঞ্জ করে দেব। তো আপনারা ওইভাবে করে নেবেন। ওকে, তো এবার আমরা এখান থেকে একটি শেপস নিব, শেপসে ক্লিক করার পর এন্ড এটা থাম্বনেইলের সাইজে রেখে দিব, ঠিকঠাক পজিশনে রেখে দিব এন্ড এখান থেকে এর রেডিয়াসটা আমরা কিছু প্লাস করে দিব যাতে ঠিকঠাক লাগে। তো 23 ঠিক আছে এন্ড এখান থেকে নিচে যে টেক্সচার অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আমরা যেটা থাম্বনেইল লাগাতে চাই সেই থাম্বনেইলটা নিয়ে নিব এন্ড রাইটে ক্লিক করব এন্ড সেম ভাবে একই প্রসেস করে আরো একটি থাম্বনেইল অ্যাড করব। ওকে, তো এবার প্লাস আইকনে ক্লিক করবো এন্ড ফ্রম গ্যালারিতে ক্লিক করবো আর এখান থেকে পিক্সেল অ্যাপের যে লোগোটা আছে সেটা নিয়ে নিব। ওকে, তো পিক্সেল অ্যাপটা নিয়ে নিলাম এন্ড এখান থেকে আবারও আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, যে ব্যাকগ্রাউন্ড সাদা কালারের ব্যাকগ্রাউন্ডটা আছে তার জন্য আমরা আবারও চলে যাব ইরেজ অপশানে। ওকে, তো ইরেজ অপশানে আসার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এবং এটা টলারেন্সটা বাড়াই কমাই দেখে নিব। তো এটা পারফেক্ট, বাট এখানে পিক্সেল অ্যাপের পি লেটারের যে সাদা কালার ছিল ওইটাও রিমুভ হয়ে গেছে। এর জন্য আমরা কি করব, এটা ঠিক করার জন্য আমরা চলে যাব প্লাস আইকন থেকে একটা শেপস নিয়ে নিব। ওকে, শেপসে ক্লিক করবো আর এটা পি যে অপশন ছিল ওটা পুরোটা ঢেকে দিব এন্ড রাইটে ক্লিক করবো লেয়ারে গিয়ে এটা পিক্সেল অ্যাপের নিচে লাগিয়ে দিব। তাহলে আমাদের যে পিক্সেল অ্যাপের পি এর সাদা কালার ওইটা ঠিক হয়ে যাবে এন্ড দুইটাকে মার্জ করে দিব এইভাবে। ঠিক দুইটাকে মার্জ করে দিলাম এন্ড এইখান থেকে এই পিক্সেল অ্যাপ অপশনটি মানে পিক্সেল অ্যাপের লোগোটি ঠিক মতো সেট করে দিব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সেট করছি।
ওকে, তো আমাদের পিক্সেল ল্যাবের যে অ্যাপটি ওটা সঠিকভাবে সেট করা হয়ে গেছে। তো এবার আমরা একটা গ্লো ইফেক্টের ওটা কপি করলাম অ্যান্ড এটার কালার ইনেবল করব অ্যান্ড এটা পার্পল কালারে সিলেক্ট করব অ্যান্ড এখানে একটা গ্লো ইফেক্ট অ্যাড করব। তো এটা আমরা ব্যাকগ্রাউন্ডের পিছে অ্যাড করব যাতে গ্লো ইফেক্টটা ভালো লাগে। ওকে, তো আমরা সাইজ ঠিক করে নিলাম, রাইট বাটনে ক্লিক করলাম অ্যান্ড এইটাকে আমরা নিয়ে চলে যাব ব্যাকগ্রাউন্ডের পিছে একবারে সবার নিচে। দেন দেখেন ফাইনাল রেজাল্ট হচ্ছে এটা, অনেকটাই গ্লো ইফেক্ট। এন্ড এটা হচ্ছে আমাদের থাম্বনেল তৈরি হয়ে গেছে, গ্লো ইফেক্ট থাম্বনেল। তো এটা সবগুলো লক করে নিব এন্ড উপরে যে শেয়ার অপশন আছে ওই শেয়ার অপশনে ক্লিক করে এটা সেভ করে নেব। তো আমাদের থাম্বনেল রেডি হয়ে গেছে এন্ড সেভ করে নিলাম আমি। এভাবে আপনারা সেভ করতে পারেন। এখন আমাদের কাজ শেষ হয়নি, এখন আমাদেরকে যেতে হবে লাইটরুম অ্যাপে এন্ড লাইটরুম অ্যাপ থেকে যেটা আমরা থাম্বনেলটা পিক্সেল অ্যাপে বানালাম ওই থাম্বনেলটা অ্যাড করব। তো আমি অ্যাড করে নিচ্ছি। ওকে, তো এটা অ্যাড করলাম এন্ড এখান থেকে উপরে প্রিসেটে অপশন আছে, ওখানে প্রিসেটে ক্লিক করবো এন্ড এটা ন্যাচারাল বা ভিভিড এই দুইটার মধ্যে একটা যেটা ভালো লাগে আপনারা যে কোনো ইচ্ছা রাখতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে। ওকে, তো এই যে আমি ভিভিডে রেখে দিলাম এন্ড বিফোর এন্ড আফটার। ওকে, কত সুন্দর লাগছে বিফোর এন্ড আফটার। এভাবে আমরা আরো গ্লো অ্যাড করতে পারবো এন্ড ফাইনালি থাম্বনেল রেডি। এখান থেকে শেয়ার অপশনে গিয়ে সেভ করে নেবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যত দেরিতে অর্থাৎ যত সময় ধরে থাম্বনেইল বানাবেন তত থাম্বনেইলটা ভালো হবে। তো আপনি সময় ধরে থাম্বনেইল বানান। ওকে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে যাবেন। ধন্যবাদ।